আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সফলতার নতুন একটি গল্প শোনাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দারুণ। যারা একবারে নতুন, একবারে বিগিনার, যারা কাজগুলো জানেন, বিশেষ করে যারা সম্ভবত ইউটিউবের যা কাজগুলো জানেন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার যে কাজগুলো জানেন, তারা এই ভিডিওটি কখনোই কোনোভাবেই স্কিপ করা যাবে না। এটা আমাদের রিকোয়েস্ট, এটা আমার রিকোয়েস্ট আব্দুর রাজ্জাকের। আগে ভিডিওটি দেখবেন, এটা শুনবেন আসলে ভাইটি কিভাবে কাজগুলো পাচ্ছে। রানিং 3টা থেকে 4টা বায়ার, মানে 13 মাস সম্ভবত ওইরকম হবে, 12-13 মাসের মধ্যে উনি কাজ শিখছে, প্লাস ইনকাম করতেছে, প্লাস বায়ারগুলো নিচ্ছে বা অন্য বায়ারকে এইভাবে প্রপোজাল পাঠাচ্ছে। এই যে টেকনিকগুলো, এই যে অসাধারণ জিনিসগুলো, ওনার যে গুরুত্বপূর্ণ যে নিউজগুলো বা যে টেকনিকটা উনি ফলো করে কাজগুলো পাচ্ছে এজ এ নিউ হিসেবে, মানে বিজ্ঞানের হিসাবে, অত্যন্ত যারা নতুন, যারা অলরেডি কাজ শিখে ফেলছেন, বায়ার পাচ্ছেন না, তাদের এই ভিডিওটি অত্যন্ত দারুণ এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি দেখবেন, কিন্তু তা না হলে কিছুই বুঝতে পারবেন না। তো ভাই, আসসালামু আলাইকুম। জামিল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি। আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই আপনি? জি, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তবে আপনি কোথা থেকে বলছেন এটা একটু আমাকে ইনশিওর করবেন? আমি বর্তমানে ঢাকা যাত্রাবাড়ি থেকে আর কি। আর আমার বাসা হচ্ছে মাতুয়াইল মেডিকেল। আচ্ছা, ওইখান সম্ভবত থেকে সম্ভবত আপনি মাদ্রাসায় পড়াশোনা করতেছেন, ওইরকম দেখে বুঝতে পারতেছি আমি। বর্তমানে মাদ্রাসায় আছি এবং আমার 1 বছর পরে আমার দাওরায়ে হাদিস কমপ্লিট হবে। আলহামদুলিল্লাহ ভাই, এটা তো অনেক বিশাল, অনেক অনেক দোয়া ভাই আপনার জন্য, পাশাপাশি এই ছোট ভাইটার জন্য একটু যদি দোয়া করা যায় আর কি। জি জি, অবশ্যই। আচ্ছা, তবে আপনি আমাকে বলবেন যে আপনি কত কত যাবত ধরে এই কাজগুলো করতেছেন, এটা একটু আপনি আমাকে বলবেন যে মানে ফ্রিল্যান্সার কত যাবত থেকে করতেছেন আপনি? আহ, আমি এটা মূলত শুরু করছিলাম এই রমজানের আগের রমজান থেকে, অর্থাৎ 2024-এর মানে আর এক কি। এক বছর এভারেজে? হ্যাঁ, 1 বছর হয়েছে। আচ্ছা, 1 বছর হয়ে গেছে। 1 বছরের ভিতরে আপনি কাজ শিখছেন, প্লাস বায়ারও খুঁজতেছেন এবং বায়ারও পেয়ে গেছেন অলরেডি সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, টাকা পেমেন্ট। পেমেন্টও করে দিছে? জি জি, ওই আচ্ছা। আপনি। আচ্ছা, আমি বলি, বলেন। আচ্ছা, আপনার এখন কয়টা বায়ার রানিং? বর্তমানে এখন আমার 3টার মতো আছে আর কি। 3টা বায়ার রানিং, আলহামদুলিল্লাহ ভাই, সত্যি ভাই খুবই খুবই অনুপ্রেরণা পেলাম। আলহামদুলিল্লাহ, 3টে বায়ার running। এবং এই যে 3টে বায়ার, এগুলো কি কি কাজের জন্য? এগুলো মূলত আমি ওই যে একটা যেটা পেমেন্ট করছে উনি, আমরা বলছিলাম যে উনি হচ্ছে মূলত ওনার ওই যে বই টই লেখে আর কি অ্যামাজনে, আর্টিকেল রাইটার। আর্টিকেল আর্টিকেল হ্যাঁ রাইটার। হ্যাঁ। জি। তো উনি ওই যে ওগুলা নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কি ওনার যে বুক আছে, অর্থাৎ বইগুলো লিখে বিক্রি করতে চায়। তো ওইগুলো আর কি সে সেল করতে চায় অনলাইনের মাধ্যমে, ফ্রি সোশ্যাল মার্কেটিং? মিডিয়ায়। আপনি কি ফ্রি মার্কেটিং করছিলেন? আমি ওনার মার্কেটিং শুরু ভালোভাবে ওরকম করি নাই, মানে শুরু করছিলাম আর কি, সমস্ত কিছু ওনার ব্র্যান্ডিং নাম মিল রেখা লোগো টোগো উনি দিছে। পরে আমি তার ব্যানার ট্যানার ডিজাইন করে দিয়েছি মোটামুটি। আর তার যে অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো আছে, টিকটক, এরপর নতুন করে একটা চ্যানেল, এবার জি। পিন্টারেস্ট, রেডিট ইত্যাদি সবকিছু সেট আপ করে একদম কমপ্লিট করে রাখছি আর কি। এখন কাজ শুরু করব, আর রানিং আছে কাজ। আচ্ছা, এটা একটা বায়ার, আর বাকি 2টা বায়ার? আর ওনাদের একজন হচ্ছে ইন্ডিয়ান, উনি ওই যে সাইকোলজিস্ট, সম্ভবত পিএইচডি স্কলার। তো ওনার অনেকগুলা ইয়ে আছে আর কি। আর উনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সারও, ইনস্টাগ্রামে ওনার প্রায় 75,000 মতো ফলোয়ার আছে। মানে তো ওইটা উনি কি আমার কথা সোশ্যাল? বলছে, জি জি জি। লিঙ্কডইনে কথা বলছে, আমার বলছে যে আমরা কয়দিন পরে আর কি প্রজেক্টটা শুরু করবো। এখন ওনাকে আমি ফ্রি যে রিসোর্স গুলো পাঠাইছিলাম, কিসের কাজের এটা, একটু যদি ভেঙে বলতেন? এটা মূলত ওনারে আমি ইউটিউবের অফার করছিলাম, ইউটিউব ইউটিউবের? মার্কেটিং। ইউটিউব মার্কেটিং। তো জি। ওনার মোটামুটি ভিউ হয়, কিন্তু চ্যানেলটা খুব ছোট, তো এই জন্য। তো ওনার সাথে আর কি ইয়া আচ্ছা। হইতেছে। আচ্ছা, সমস্যা নাই, ইনশাল্লাহ হবে। তাহলে আচ্ছা, এই যে কাজগুলোর জন্য আপনি কি রিলেটেড, মানে কোথায় বেশি হিট করেন তাদেরকে, মানে কোথায় মেসেজ করেন তাদেরকে? এই ক্ষেত্রে আমি ওই যে নতুন যদি একটু অবস্থায়, বলি। মানে এক- আপনি যে নতুন অবস্থায় যে 1 বছরের মাথায় যে 3টা 4টা বায়ার রানিং, আবার আপনি কাজগুলো করতেছেন, মানে আমি বিশ্বাস করতে পারতেছি না ভাই। মানুষের তো শিখতেই 2-3 বছর চলে যায়, আর আপনি সেখানে, আবার অনেকে আছে 2-3 বছর পর শেখার পর হতাশ হতাশ নিরাশ, কাজ পাচ্ছে না, এটা সেটা অনেকই মেসেজ আমাকে করে এগুলো নিয়ে। আসলে আপনারটা ব্যাপারে আলাদা। তো আমাকে বলেন যে এগুলো কোথায় আপনি বেশি মেসেজ করেন, মানে কোথায় মেসেজগুলো আপনি কাজটা বেশি পাচ্ছেন, এটা একটু বলবেন? প্রথম থেকে আমি যেমন ওই যে সবার মতোই যেহেতু নতুন, সব জায়গায় ট্রাই করার চেষ্টা করতাম, টিকটকে, ইনস্টাগ্রামে, ফেসবুকে। জি। এরপরে আপনার থেকে একটা জিনিস শিখছি, ওটা হচ্ছে যে কমেন্ট স্ট্র্যাটেজি। কমেন্ট। ইউটিউব, ইউটিউবে কমেন্ট, এটা খুব কার্যকরী আর কি, বর্তমানে খুবই এটা কার্যকরী। অনেকেই
ভাই কি নেট প্রবলেম ছিল? এটা তো বুঝতে পারতেছি না, এটা কি অটোমেটিক কেটে গেছে? আচ্ছা, আবার আবার শুরু করেন। আপনি বলেন যে মানে কোথায় বেশি মেসেজ করেন আপনি, এটা একটু আপনি আমাকে জানাবেন। আচ্ছা আচ্ছা। আমি তো সবচেয়ে বেশি মেসেজ এখন বর্তমানে যেটা এই কমেন্ট স্ট্র্যাটেজিটা ফলো করে আমি লিঙ্কডইনেই করি। ইউটিউবে করতাম তো ওইখান থেকে দেখি যে আপনার চ্যানেল বা বিভিন্ন মাধ্যমে দেখা দেখি অনেক ভাই ব্রাদার ওইখানে কমেন্ট টমেন্ট করে। তো ওইখানে হ্যাঁ, আমি এত কমেন্ট টমেন্ট করি না এখন। আমি সরাসরি ওই লিঙ্কডইন যে আছে লিঙ্কডইনের জি। ওইখানে আমি কমেন্ট স্ট্র্যাটেজিটা ফলো করি। ওটা খুব ভালো আর কি। ওইখান থেকে একদম অর্গানিক ভাবে আমি একটা ফানেল তৈরি করছি নিজে নিজেই। খুব মানে প্রথমে কমেন্ট করব, এটা কি বলবো? জি জি, বলেন বলেন। যেমন এই যে প্রথমে ভিডিও সার্চ করে বের করার পরে তারা বিভিন্ন ইউটিউব ভিডিও শেয়ার করে, বিভিন্ন টপিক শেয়ার করে। তো জি। তখন অ্যানালাইসিস করার পরে দেখা যায় যে অনেকে চ্যানেলের ওনার বা ম্যানেজার এরকম থাকে। তো তাদেরকে রিচ আউট করি প্রথমে একদম সুন্দর একটা কমেন্ট করা আর কি। কমেন্ট করে কাজগুলো নেন। কমেন্টটা আবার এরকম যে আপনার এই সমস্যা এই সমস্যা এরকম কিছু না, যে জাস্ট আপনি এরকম কাজটা করতেছেন এটা খুব ভালো, একটা উৎসাহব্যঞ্জক কমেন্ট 2 লাইনে। হ্যাঁ হ্যাঁ, এরপরে প্রশংসা, প্রশংসা, কমেন্টের দিব যে প্রশংসামূলক। হ্যাঁ হ্যাঁ আপনি মানুষদেরকে এভাবে হেল্প করতেছেন, অনেক কষ্ট করতেছেন। তবে এইভাবে যদি আপনি জিনিসটা করতেন, জাস্ট সাধারণ একটা টপিক ইয়া করে যে আপনি যদি ভিডিওটা টাইটেলটা এইভাবে না বললে এইভাবে বলতেন, তাইলে আপনার মাধ্যমে আরো অনেক মানুষ হেল্প হতো। উপকারিত। অনেক মানুষ উপকার হতো আপনি যেভাবে ইউটিউবে কাজ করতেছেন। তো যাই হোক, আহ এতটুকু শেষ। এরপরে তাকে একটা প্রশ্ন করা যে আহ আপনি তো শুরু করছেন স্যার, এটা খুব ভালো হয়েছে, কিন্তু আপনি এই ইউটিউব জার্নিটা শুরু করলেন, এই সোশ্যাল মিডিয়া জার্নিটা শুরু করলেন, এই জিনিসটা করার জন্য আপনি আসলে কোথা থেকে ইন্সপায়ারেশন পাইলেন? কোথা থেকে আপনি উদ্বুদ্ধ হইলেন? এই ধরনের একটা সুন্দর কমেন্ট করা, লাস্টে কমেন্ট মানে কোশ্চেন ভিত্তিক, যাতে জি। করে সে রিপ্লাই করতে আর কি কমফোর্ট ফিল করে। পরবর্তীতে রিপ্লাই না করা আগ পর্যন্ত তাকে মেসেজ করার কোনো প্রয়োজন নাই, আমি এরকম করি না। এটা স্প্যাম হয় অনেক সময়, তারা এটা ইয়া মনে করে বেশি না। বেশি মেসেজ করলে গুরুত্ব পাওয়া যায় না। অনেকে জি। রিপ্লাই করে, অনেকে রিপ্লাই করে, প্রায় সবাই রিপ্লাই করে, কিছু কিছু করে না। তো রিপ্লাই করার পরেই তখন আপনি আর কি মূলত তাকে আসল যে ইয়াটা ওইটা, যে ঠিক আছে আপনি কমেন্ট করছেন ধন্যবাদ, এরকম এরকম, তো আমার পক্ষ থেকে আপনার আপনার আচ্ছা, গিফট আছে। বুঝতে বুঝতে পারছি, বুঝতে পারছি, হ্যাঁ। জি। আহ, আপনি যদি রাজি থাকেন, কমফোর্ট ফিল করেন, তাইলে এই গিফটটা আমি আপনাকে দিতে পারি, বা দিতে গিফটের নাম পারি। বলে ইউটিউব গ্রোথ ফর্মুলা, এটা শুনি। আলটিমেট কন্টেন্ট প্ল্যান, এই ধরনের কিছু একটা দেওয়া যায় তো সুন্দর করে। আচ্ছা। তো এটা বললে আবার আমি একটা নিজের টেকনিক ব্যবহার করি কি, যে একদম শেষে নিচে দিয়ে আবার ব্র্যাকেটে লিখে দিই যে যাই হোক আমি তোমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি চাইলে অ্যাকসেপ্ট করতে পারো। অ্যাকসেপ্ট করতে পারা, আগে ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ, রিকোয়েস্ট। অ্যাকসেপ্ট না করলে তো আমার ফ্রি অ্যাকাউন্ট, আমি তো তাকে মানে মেসেজ করতে পারবো না। এই জন্য এরকম বইলা দিই। আর কানেক্ট। তাকে কানেকশন পাঠাইছি, এটা কেন পাঠাইছি এটা আমি বইলা দিই, যে কারণ আমি সবসময় প্রফেশনালদের সাথে কানেক্ট হতে পছন্দ করি, তাদের থেকে কিছু না কিছু শিখতে চাই সব সময়। তো এটা মানে দেখলে তারা মানে পাঠানোর সাথে সাথে তারা কানেকশন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট। তো তো এরকম আমার হচ্ছে যে কানেকশন পাঠাইছি, পরে উনি নিজে আমার মেসেজ করছে, হাই হাসান, তুমি আমাকে এটা বলো, এটা সম্পর্কে আমাকে হেল্প করো। পরে আমি তাকে তার চ্যানেলের লিঙ্কটা চাই, আর তার পুরো একদম কন্টেন্ট যে সোশ্যাল আচ্ছা, যেটা আছে ওইটা আমি তাকে আচ্ছা ভাই, বুঝতে পাঠিয়ে দিই। পারছি। আচ্ছা, তবে আপনি কি মার্কেট প্লেসে মার্কেট প্লেসে কোনো কাজ করেন নাকি সবগুলো আউটসাইডে? হ্যাঁ, মার্কেট প্লেসে ওই যে প্রথম থেকে আর কি, ওই যে সবাই আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট জি। থাকা ভালো, কিন্তু থাকা ভালো, কাজ না, বুঝতে পারছেন, থাকবেন, হ্যাঁ। অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট গুলো করে রাখবেন এবং মার্কেট প্লেসের বাইরে গুলো কাজগুলো করার ট্রাই করবেন। তাহলে এখন আপনার মোটামুটি 3টা রানিং। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, অবশ্যই অবশ্যই সামনে সামনে ভালো কিছু করতে পারবেন। এবং নতুনদের জন্য, যারা একদমই নতুন কাজ পাচ্ছে না, তারা তারা কি কাজ খুঁজবে না কাজ ছেড়ে দেবে, আপনি কি কি মনে করেন কি? আম, তবে যারা পাচ্ছে না, আমি বলি যে এইখানে অনেকগুলো বিষয় থাকে, অনেকগুলো বলার ছিল আর কি, সময় কম যেহেতু, যে জি একদম যারা এরকম ছোট নতুন বিগিনার জি জি চেষ্টা জি। করছি, আমি কিন্তু ওরকম বেশি সময় দিই না। দিনে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে পারি, এর থেকে বেশি আমি সময় দিতে পারি না, কারণ আমার পড়ালেখার সময় প্রেশার দিতে আছে। হবে, তো সময় দিলে আপনি আরো পাবেন তাহলে। হ্যাঁ। তারপর তো নতুন। হ্যাঁ। যারা ফুল চেষ্টা করতেছে কিন্তু পাইতেছে না, আমার মনে হয় তাদের একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করা দরকার, যে তারা আচ্ছা। কাজ করতেছে অনেকে, হ্যাঁ, এই যে এটা আপনি তো খুব ভালো মার্শাল্লাহ অনেকে টেমপ্লেট দেন বা বিভিন্ন ভাবে হেল্প করতেছেন, তো তারা এগুলো নিয়ে সরাসরি কপি পেস্ট করে, খুব কপি পেস্ট স্প্যাম করা হয়। ঠিক না, কপি পেস্ট করাটা ঠিক না।
অবশ্যই কিছু কাস্টমাইজ করা প্রয়োজন। হ্যাঁ, আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনি এইভাবে কাজগুলো করুন। এবং যারা নতুন একদমই বিগিনার কিন্তু কাজ জানে, তারা যারা কাজ জানে, কিন্তু যারা কাজ জানেন তাদের জন্য এই ভিডিওটি না। যারা কাজ জানেন তারা এই ভাইয়ের মতো অবশ্যই অবশ্যই ইউটিউব কমেন্ট করে থেকে, লিঙ্কডইন কমেন্টগুলো থেকে, লিঙ্কডইন কানেক্টিং করে, ইনস্টাগ্রামে, ফেসবুক এবং জিমেলে এক ভাইয়েরকে সকল ধরনের মেসেজগুলো দেওয়ার ট্রাই করবেন এবং একটি কাজের উপর থাকবেন, যে কোনো একটি কাজের উপর থাকবেন, তাহলে ভালো কিছু করা সম্ভব, অন্যথা না। তবে ভিডিওটি শেষ করার আগে আমি একটা বার্তা আমি আপনাদেরকে দিতে চাই। তো আমাদের একটা ইনস্টিটিউট প্রকাশ পেয়েছে কিন্তু, অনলাইন বিডি ইনস্টিটিউট। যদি আমি একটু স্ক্রিন শেয়ার করে আমি আপনাদেরকে দেখাই, বা যদি স্ক্রিন শেয়ার করে দেখাই, কিন্তু আমাদের কিন্তু নেক্সট ব্যাচ আগামী 2 তারিখের পর ভর্তি শুরু হবে কার্যক্রম। আমরা কি কি শিখাবো, কেমনে আগাবো, কি কি সাপোর্ট গুলো দেবো, প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রকাশ করে ফেলছি। যদি আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাই, স্ক্রিন শেয়ার করলাম, শেয়ার স্ক্রিন করলাম, করার পর এটা মিনিমাইজ করলাম, এটা একটু মিনিমাইজ করলাম, করার পর আমাদের যে ওয়েবসাইট এই যে অনলাইন বিডি ইনস্টিটিউট, একটু গুগলে লিখে যদি আপনি সার্চ করেন অনলাইন বিডি ইনস্টিটিউট.নেট, আমি যে শুরুতে লোগোতে ক্লিক করে একটু, তাহলে আমাদের যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটি অনলাইন বিডি ইনস্টিটিউট.নেট, এখানে আপনি সমস্ত হোম কোর্স মডিউল, যদি আপনি কোর্স মডিউলে যান, তাহলে আমরা কি কি শেখাবো দেখেন, এ টু জেড এভরিথিং, ডিজিটাল মার্কেটিং, পরিচিত, কেরিয়ার গাইডলাইন, এ টু জেড, এই সবগুলো কাজ কিন্তু আমি খুঁটিনি খুঁটিনি বিষয়গুলো কিন্তু শেখাচ্ছি। পাশাপাশি কিভাবে ভর্তি হবেন, এই যে এডমিশনে যদি আপনি ক্লিক করেন এডমিশনে, তাহলে কিন্তু আপনি ভর্তিটি খুব সহজ করে বুঝতে পারবেন। এ টু জেড কিন্তু আমি এখানে খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরছি। তবে এখানে কিন্তু আমাদের প্রাইসটি হচ্ছে 9,950 টাকা। অবশ্যই সময় নিয়ে আসতে হবে। তবে 6,000 টাকা ভর্তি হতে হবে, আমি এটা এমনটা বলছিলাম। তবে আমার প্রথম এবং সেকেন্ড এবং থার্ড ব্যাচলে কিছু ডিসকাউন্ট থাকবে 50%। সেই সুবাদে 5,000 থেকে 5,500 সেটি একবারে দিয়ে ভর্তি হতে হবে। যদি আপনারা এরকম করে আগ্রহ থাকে, কাজ শিখতে চান, তো অবশ্যই অবশ্যই সরাসরি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ 401 যে গ্রুপে দেওয়া আছে, অবশ্যই অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সরাসরি আপনি আমাকে। এবং অবশ্যই অনলাইন বিডি ইনস্টিটিউট পেজটি ঘুরে দেখবেন, গ্রুপগুলোতে যাবেন এবং আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।